নবীদের কাছে এক বাচ্চায় কাম করতো, ইহুদি বাচ্চা আসলো। নবী দিয়ে দুই একদিন না দেখার বাদে দিগার করলা খানো হে, বলে ইয়া রাসূলুল্লাহ হে বেমার। আল্লাহ নবী ও ইহুদি বাচ্চা দেখাত গেছে। নবী দিয়ে এক বিধর্মী বাচ্চা দেখাত যাইতরা, আমরা তো মুসলমান দেখাত যাই না। ব্লাড রিলেটেড ওয়ালা মানুষ বাইরে দেখাত যাই না। বাচ্চাইতে মা বাপরে দেখাত যাই না, জানোইন বিমার। এর বাদে মা বাপ দুনিয়ার তাকিন গেলা গিয়া, ও দেখবা হে বাজার তাকিন বড় 2-3টা গরু লইব আর লইয়া সিন্নি করব, খান দিব সবর সামনে দেখায়, মগর মচর আসু বাহাইয়া মা বাপর লাগিয়ে কত মায়া আসলো। আর যে সময় মা বাপ বিছনার মধ্যে মৌত আর জিন্দগির লাগি তড়পিস হইল, একবার ডাক্তার দেখাও একবার ডাক্তার দেখাও, হে কইছে নো টাইম, নো ব্যালেন্স, নো মানি। ওটা হে জবাব দিত, নানানটা মাতিত। আর এখন ফেঙ্গা ফড়ি দেয়, সাহেব তোমার 3 গরু না 300টা গরু জব করিলাও। আমার ভাই হল আল্লাহ ইটার খাঙ্গাল না, মুখো ইটা মারিয়া দিবা তোমার। আমি তো হই এখন টেকা খাবাইয়া মা বাপরে মারাই। এখন সুপারি দিয়া মারানি নানি, আগর বড় বড় ডাকাই তো হলে সুপারি লইতাম, মতলব কিছু টেকা লইতা ঘুরে মারিলাও। তে আমরারও অবস্থা বলা, মা বাপ বেমার হয়ে গেলে মেসাবর কাছে গেলাম ইয়া হুজুরের কাছে গেলাম, হুজুর অন্যর মাত কিতাম আমার কাছে কোথাইতা, হুজুর দোয়া করবা খতমে ইনুস তোরা ফড়ি লইব। বাবা খতমে ইনুস কোন নিয়তে ফড়িতরে? বাক্কা কয়দিন থাকি আম্মা বিছনার মধ্যে বড় কষ্ট কররা, আর তার নিয়ত ইগু ফোড়ার বাদে আর পার ফয়সালা হয়ে যায়। হ্যাঁ, ই কষ্টর তাকিন যাবাগি বালা। হায় রে মকরু রে ফেরাউন রে, টেকা দিয়া খতমে ইনুস ফড়াইতে রে, মারে মারবার লাগি তোর নিয়ত কান্না নে। কাশ ও টেকা দিয়া দুদিন হইতে হুজুর দোয়া করবা, কোরআনের তিলাওয়াত করবা, আমি হাদিয়া হিসাবে দিয়ার, ই তিলাওয়াতের বিনিময় না, আপনারে মায়ায় দিয়ার খুশিয়ে দিয়ার। আপনি আব্বা আম্মার লাগি দোয়া করবা, বড় বেমার তারা, হুজুর দোয়া খান করবা। আমারে দুদিন আল্লাহ বয়স দেন 60-70 বছর, অন্তা কিন্তু 10 বছর খাটিয়া 5 বছর আমার মা বাপরে দিলেই তখন দোয়া করবা। তকদিরও যেখান আছে এখান তো হইব, কিন্তু ভাই দোয়ায় তো তকদির বদলে আল্লাহ দিলেইতে পারো। কাশ দুদিন ওখান হইতাম তে তো বুঝা গেল নয় মা বাপে জন্ম দিছেন আমি ছেলে হিসাবে, আবু মা বাপর ইজ্জত আস। তে খুদারা খতমে ইনুস যেটুকু ফোড়াই বানানি নিয়ত ওখান আনবা, আল্লাহ আমার বয়সটা কিন খাটিয়ে আমার মা বাপরে দো, তারার বয়স বাড়াইয়ে দো। তারার কারণে আজ জমিনও আমি চলাফেরা শিখলাম, তারা হইলে আমার ছাতা, তারার ফাউর তলে আমার জন্য, তারা হইলে জন্নতর দরওয়াজা। তারার লাগি কেন কইতাম না হুজুর দোয়া করবা আল্লাহ আর পার ফয়সালা করে দিতা, এখানে বহুত কষ্ট কররা, তাই ও কষ্টও তারার জেলাও তো স্বভাব নানি। এক সাহাবি আইলা নবীদের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আটা ফিরা জানই না। তেনরা আমি খাসার মধ্যে লইয়া হজ করাইছি, হজর তামাম আহকামাত আদায় করছি। আমার মায় পেশাব পায়খানা করছেন, আমার শরীর বাইয়া গেছে, আমি উফ শব্দ কইছি না, আমি সব সাফুফ করিয়া আমার মার আমি সব আহকামাত আদায় করাইছি। হজর আদাই তো হাক্কা ওয়ালিদাতি, ইয়া রাসূলুল্লাহ আপনি হোক আমি আমার মার হক আদায় করছিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় প্যারা জবাব দিছেন, শুনো ভাই এখন, ও নজওয়ান তুমি তোমার মার ফেটো আসলা, তোমার মায় তোমারে লইয়া ডাইন করবটে যেটুকু ঘুমাইতা, তুমি যে সময় লড়ালড়ি করতা মায়ের ডাইন তাকিন বামে তোমারে যেটুকু নিতা নানি, ডাইন করবট বদলিতে সময় যে কষ্ট হইতা একবার কুর, ও কষ্টর হক তুমি আবু আদায় করছো না। সুবহানাল্লাহ, ও কষ্টর হক আদায় করছো। তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর এক বন্দার কাছে গেলা, বেমার তাই আফসুস কররা আর বড় পরিশান তাই। ও কইলা আলামা তাতাআসসাফ, কিতার উপরে তুমি আফসোস করো রে বা? জবাব দিলা আলা লাইলাতিন নিমতুহা, আমি আফসোস আমার জীবনের ও রাইতর উপরে করিয়ার, ও রাইতগুলির উপরে আমি আফসোস করিয়ার যেটা আমি ঘুমাইয়া খাটাই দিছি। আলা সাআতিন গাফালতু ফিহা আন যিকরিল্লাহ, আমি আমার জীবনের ও তার টাইমের উপরে আফসোস করিয়ার যেটা টাইম আমি মৌজ মস্তি আইয়াসি মক্কারির মধ্যে গুনার মধ্যে খাটাইছি, আল্লাহরে ইয়াদ করছি না, তার উপরে আমি আফসোস করি।
ওদাখাল আইদান আলা আহাদিল ইবাদ, আরেক আল্লাহর বলি, আল্লাহর এক বন্দার ono হামাইলা বেমার, তাইন দেখা তাইন খান্দিতরা বলে আলামা ইউবকি, কোন জিনিসের উপরে আপনি এখন খান্দইন আর কোন জিনিসে আপনারে খান্দার? ও জবাব দিতলা, এটা উলামা বুজুর্গানে দিন, এটা আল্লাহর নেক বন্দা হলোর ওয়াকিয়াত দিয়ে আমরা জীবনে আমরা বদলিতাম। वरना इता किस्सा कहानी रात गई बात गई, हाँ रात खोइलेला मार खोता गेसे गई, इता लगी ना भाई। হেকায়াত কিসা ইনসানের জীবন পরিবর্তন করে। কোন জিনিসের উপরে খান্দো, কিতায় খান্দা? বড় প্যারা জবাব দিলা, ইউসাল্লি আল মুসাল্লুন ওয়ালাস্তু ফিহিম, নমাজি হলে নমাজ আদায় কররা কিন্তু আমি পড়িতে পারি আর না, আমার শরীরে এই শক্তি নাই, শরীর ও তার উপরে আমি খান্দি। আর আইয়াদ কুরাত যাকিরুন, হাফতাই হালকা জিকির করনে वाला হলে জিকির কররা, খানো আওয়াজ পৌঁছে আমার বাড়ি কিন্তু আমি করতে পারি আর না, আমি হুতনতা কিন উঠতে পারি আর না, ওটা ওটা হুনি আমি খান্দি। আর আইয়া সুমাস সাইমুন, এক মাস বাদে রোজা রাখনে वाला হলে রাখবা কিন্তু আমার শরীর ওই পাওয়ার ই এনার্জি নাই, আমি রোজা রাখতাম, আমি আমার ও কমজোরির উপরে আমি খান্দিয়া। তো এই দিন আইবার আগে, এই সময় আইবার আগে এটার আমরা কদর করতাম না, দূরে কই না কদর করতাম নি, না না কদর করতাম আমরা। তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল মাত খুলিসলো আর মাত লম্বা হইছে অন্তাকিন যে বয়ানাত তো শুনি আর মোবাইল খোলার বাদেও দেখা যায় ফাওয়াদায় বয়ানাতে, আর মানুষ বদলিছেন তো দেখি আর না ভাই, বয়ানাতে তুমিও বদলিবা, তোমার দিল রে আগে জিন্দা করো। তুমি দোষ বয়ানের উপরে দিও না, কেন আল্লাহ খুদ কোরআনে ফরমাইতরা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বয়ান করো, নসিহত করো, দিনের আলোচনা করো। যাক্কির বাবে তাফঈল তাকি নাইস, একবার দুইবার না বারবার করতে থাকো, ইনশাআল্লাহ দিনের আলোচনায় মুমিন হলরে ফায়দা দিব। গবাইয়া হলরে সুদ খানে वाला, সুদ দেনে वाला, জুয়া খেলানে वाला, জুয়ার আড্ডার মধ্যে দিন রাত খাটানে वालाরে ফায়দা দিত না। তানফাউল মুমিনিন, যেগুলো আল্লাহর উপরে ঈমান, নবীদের উপরে ঈমান রাখেন, ওগুলোরে ফায়দা দিব। আল্লাহ কোরআন ফরমাইতরা, কোরআনের তিলাওয়াতের সময় হয় যেগুলোর ভিতরে ঈমান আছে তারার ঈমান আরো মজবুত হই যায়। ওয়াজাদাতুহুম ঈমানা, কাফির, বেঈমান, মুনাফিক, মুলহিদ, মুশরিক, মুরতাদ, এগুলোর ঈমান মজবুত হইতো না, তারার ভিতরে জঙ্গার লাগাইল না। যার ভিতরে ঈমান আছে তার ঈমান মজবুত হইতে তা। আমরা রাকাবিরি নখলে বয়ান করতাম, বয়ানের মাধ্যমে আমার ভাই হল যারে মানুষের চকুর ফানি বলত অন্তে কিন্তু তওবা করিয়া উঠিয়া দিতা আর বুঝাইতো ও যে নবী হদিস কইসলা দে কিতা দিনী মজলিস কোরআন আর হদিসর আলোচনা হইব, ইনো ফরিস্তা হলে পর বিচাই দেন রেহমতে নিচাওর হই দেয় রেহমত। কেন ইনো আমার ভাই হল আমার আল্লাহর বন্দা হলে নিজের গুনার উপরে শর্মিন্দা হইয়া চৌকে দি ফানি বার করইন। আর নবী ফরমাইদরা, যে বন্দায় আসমান জমিন বড়া গুনাহ করিলা আর তার গুনায় যদি আসমান সইলা আর গুনার উপরে শর্মিন্দা যদি নই দেয়, আল্লাহ আসমান চুতিও গুনাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। তওবার মানা হইল আর নাদামা, শরম পাওয়া। তওবার মানা হইল আর রাজাতু ইলাল আসল, আসলর দিকে দিয়ে আবার ঘুরিয়ে যাইতাম, রেহমানোর রাস্তা যাইতাম, শয়তানোর রাস্তাতেই গেছিলাম। তওবার মানা হইল কবজাতুন ইলাল হাকিকা, পকড়িয়া এ হকিকতর দিকে দিয়ে আমরা আইতাম। আমরা হকিকত ছাড়িয়া, আসল ছাড়িয়া আমরা নকলের মধ্যে গেছি। জগা জি লাগানে কি ये दुनिया नहीं, ये इबरत के जा है तमाशा नहीं।